বর্তমানে নরসিংদীবাসীর জন্য বিনোদনের জায়গা হিসেবে নরসিংদী নাগরিকান্দি ব্রিজকে ভাবা যায়। পরিবার নিয়ে ঘোরার জন্য এবং মন ভালো করার জন্য আপনি যেতে পারেন নরসিংদী নাগরিকান্দি ব্রিজে, যেখানে রয়েছে ছোট বড় সকলের জন্য আকর্ষণীয় রাইড। তাছাড়া এটি একটি ভাইরাল পার্ক। এই পার্কের নাম এখনও পর্যন্ত শুনে নাই এরকম হয়তো কম সংখ্যক মানুষই আছে। এবং পুরো নাগরিকান্দি ব্রিজে বর্তমানে ছোট বড় সকল পার্কের জন্য এই ব্রিজটি বর্তমানে বেশি বিখ্যাত। তাই আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম নরসিংদী নাগরিকান্দি ব্রিজে, এবং আজকে আমার ভিডিওটি নরসিংদী নাগরিকান্দি ব্রিজ নিয়ে, এবং তার সাথে আমরা সবাই মিলে কি করলাম সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আর ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে আরেকটু বলে নিচ্ছি, আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে আছে, যার জন্য আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে বা একটু আপনাদের কানে বাজতে পারে, তাই আপনারা একটু এটা মানিয়ে গুছিয়ে নেবেন। আর আমার কাজিন অনেক দূর থেকে এসেছে, সে এখনও পর্যন্ত নাগরিকান্দি ব্রিজে যায় নাই। এমন আমার আপুর মতো কিন্তু অনেকেই এখনও আছেন যে যারা এখনও নাগরিকান্দি ব্রিজে যান নাই, তারা কিন্তু এই বিনোদন পার্কটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাছাড়া এই ব্রিজে আসলে আপনারা ছোট ছোট অনেক পার্ক দেখতে পাবেন, তবে এর মধ্যে অন্যতম হচ্ছে গোল্ডেন স্টার পার্ক, যেটা এখানকার জন্য সবচেয়ে বড় একটি পার্ক এবং এটি সবাই মূলত চিনে থাকে। তবে আজকে আমরা গোল্ডেন স্টার পার্কে যাইনি, এর আশেপাশে কিন্তু ছোট ছোট অনেক পার্ক আছে যেখানে কোনো টিকিট লাগে না। আমরা মূলত আজকে গোল্ডেন স্টার পার্কে যাইনি, কারণ গোল্ডেন স্টার পার্কটি বেশি সুন্দর লাগে ডিসেম্বর মাসে ওইখানে এত পরিমাণ ফুল ফোটে, যার জন্য আমরা এবার আর যাইনি, যে নেক্সট ডে আবার যাব। আর গোল্ডেন স্টার পার্কে কিন্তু ছোট বড় সবার জন্য প্রচুর রাইড রয়েছে, যেখানে আপনার ছোট বড় সবাই মিলে বিভিন্ন রাইড শেয়ার করতে পারবেন। এবং গোল্ডেন স্টার পার্কে ঢোকার জন্য এখানে দেখতেই পাচ্ছেন টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। এবং নাগরিকান্দি ব্রিজে গেলে আপনার কাছে এটি সব সময় পুরো 12 মাসই আপনার কাছে এটি একটি মেলার মতো মনে হবে। মেলাতে যেমন মেয়েদের অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, কসমেটিক আইটেম থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে, ঠিক এই জায়গাটিতেও কিন্তু সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায়। এখানে কাপড়, জুয়েলারি এবং বিভিন্ন সব ধরনের কসমেটিকই কিন্তু এখানে দেখতে পাবেন, এবং বাচ্চাদেরও কিন্তু সব কিছুই আছে। আর এই দোকানগুলো কিন্তু আপনারা গোল্ডেন স্টার পার্কের আশেপাশেই দেখতে পাবেন। আর এই দোকানটা সবসময় একটু ভালো লাগে, এই দোকানের সবগুলো জিনিসই মাত্র 99 টাকা। 99 টাকার প্লাসও হয়তো আছে, তবে বেশিরভাগ জিনিসপত্রই 99 টাকা। তবে এর আশেপাশেও আমরা অন্য সব দোকান থেকে আমাদের জন্য কিছু কেনাকাটা করতেছিলাম। এখানে যে যার যেটা পছন্দ হচ্ছিল সে সেটা কিনতেছিল। এখানে আন্টি আবার একটা দুল নাকি কি কাটা আমাকে দেখাচ্ছিল, এবং আমি আমার জন্য এই পিনটা নিয়েছিলাম। পিনটা দেখতেও খুব কিউট লাগছিল। এবং এদিকে দেখছিলাম যে কাঠের অনেক জিনিসপত্র রয়েছে, তবে এখানের এই কাঁটা চামচগুলোও দেখতে খুব ভালো লাগছিল, যার জন্য এটাকে আমি একটু নিয়ে দেখতেছিলাম। তবে এগুলো তো আর আমার কাজে লাগবে না, তার জন্য নেওয়া হয়নি। তবে বড় জিনিসের থেকে কিন্তু ছোট ছোট জিনিসগুলোকেই দেখতে বেশি ভালো লাগে। যেমন এখানে ছিল বাচ্চাদের ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল, দা বটি, বেশ অনেক কিছুই। এবং এখানকার জায়গাটা ঘুরে আমরা গিয়েছিলাম তার সাথে চেয়ারম্যান গার্ডেনেও কিন্তু কোনো প্রকার টিকিট লাগে না, এখানে আপনারা ফ্রিতেই কিন্তু সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে পাবেন। এখন আবার আপনাদের অনেকের কাছে মনে হবে যে আমরা আবার অন্য কোনো পার্কে গিয়েছি কি না, না, এটাও কিন্তু নরসিংদী নাগরিকান্দি ব্রিজেই। এখানে ছোট ছোট কিন্তু অনেক পার্ক আছে যেখানে কোনো কিন্তু টিকিট লাগে না। তবে এখানে চেয়ারম্যান গার্ডেনে ঢুকে বুঝতে পারলাম যে চেয়ারম্যান গার্ডেনের মূলত দুইটা অংশ। যেহেতু গার্ডেন লেখা, তাই পুরো পার্কটির ভিতরে কিন্তু সুন্দর একটা গার্ডেন এরিয়া আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান গার্ডেন লেখা, ওইখানে আপনারা বিভিন্ন ফুলের সৌন্দর্য দেখতে পাবেন, যেখানে টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। আর এই এরিয়াটাতে ছিল মূলত বিভিন্ন প্রকার রাইড, যেখানে এই রাইডটি দেখে আমার ছোট বোন বায়না করছিল সে এই রাইডটিতে উঠবে, এবং এই রাইডটির মূল্য ছিল মাত্র 50 টাকা। এবং সে রাইডটিতে উঠে খুবই মজা পেয়েছে। এবং যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তার জন্য আমরা বেরিয়ে পড়ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। এবং বাসার উদ্দেশ্যে বের হওয়ার আগে আমরা যেহেতু ঘুরতে এসেছি, তাই শুধু ঘুরলে তো হবে না, সাথে কিছু খানাপিনাও লাগবে, যার জন্য আমরা চলে গিয়েছিলাম নরসিংদীর রাঁধুনি রেস্টুরেন্টে, যেটা ডিসি রোড সংলগ্ন। আর রাঁধুনি রেস্টুরেন্টে আমরা যতবারই ফ্যামিলি অথবা বন্ধুবান্ধব নিয়ে যাই, আমরা কিন্তু একদম সোজা 3rd ফ্লোরে চলে যাই, যে 3rd ফ্লোরের এরিয়াটা একটু বেশ বড়, এখানে বসতেও ভালো লাগে এবং এখানে সময় কাটাতেও কিন্তু বেশ ভালো লাগে। এবং আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন চাপ, হালিম এবং নান। রাঁধুনি রেস্টুরেন্টের খাবারের টেস্টও তা নতুন করে আমার বলতে হবে না, এটা সবাই জানে।
তাই আজকে ভিডিওটি শেষ করার আগে নরসিংদী এবং নরসিংদীর বাহির থেকে যারা ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন। তাই আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।